ম্যাডাম, জরায়ু মুখের ক্যান্সার একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জরায়ুর ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার এটি আসলে কতটুকু দেখছেন আগের তুলনায়? বর্তমানে জরায়ুর মুখে ক্যান্সার বাংলাদেশে প্রায় দ্বিতীয় অবস্থানে আছে। আচ্ছা। মহিলাদের জরায়ুর মুখে ক্যান্সারের মৃত্যুর হারটা অনেক বেশি বেড়ে গেছে। সেই হিসাবে এটা মহিলাদের ক্যান্সারে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। আর এছাড়া আমাদের জরায়ুতে অংশ আছে, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে জরায়ুর মুখ বা সার্ভিক্স বলা হয়। তো জরায়ুর একটা হচ্ছে জরায়ুর ভেতরে ক্যান্সার আর একটা হচ্ছে যে জরায়ুর মুখের ক্যান্সার। জরায়ুর মুখের ক্যান্সারটা হচ্ছে যে এর যে হচ্ছে এপিথেলিয়াল লেয়ার বা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম লেয়ার, যেটা এটাকে বলা হয় জরায়ুর মুখের আবরণী, যেটা সেইটাতে যদি একটা হচ্ছে অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি যদি হয় তাহলে এই জরায়ুর মুখে ক্যান্সারটা তৈরি হয়। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে একেবারে শুরুর দিক থেকে যে লক্ষণ উপসর্গ থাকে সেগুলো আসলে কি কি? জরায়ুর মুখে ক্যান্সার এর একটা পূর্ব অবস্থা আছে, এটাকে বলা হয় হচ্ছে প্রি ক্যান্সারাস কন্ডিশন। তো এই জরায়ুর মুখে ক্যান্সার এটাকে বলা হয় সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল লিশন। এই এপিথেলিয়াল লিশনটা আমরা হচ্ছে আগে থেকেই যদি স্ক্রিনিং এর মাধ্যমে এটা আমরা নির্ণয় করতে পারি। এই ইন্ট্রাএপিথেলিয়াল লিশন হওয়ার 10 থেকে 20 বছর পরে জরায়ুর মুখের ক্যান্সার হয়। তো যদি আমরা জরায়ুর মুখের ক্যান্সারটাকে যদি স্ক্রিনিং করি বা এটা প্রিভেন্টিভ মেজার নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে জরায়ুর মুখের ক্যান্সারটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। একেবারে প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ উপসর্গ দেখা যায় কিনা বা ধীরে ধীরে কোনো লক্ষণ উপসর্গ বৃদ্ধি পায় কিনা যা দেখে আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, এরকম কিছু রয়েছে কিনা? জরায়ুর মুখে ক্যান্সার প্রথমে হচ্ছে যে সাদা যে স্রাবটা হয় সেটা পরিমাণে বাড়বে, দুর্গন্ধযুক্ত স্রাব হবে। তারপর শারীরিক মিলনের ফলে জরায়ুর মুখে ব্যথা অনুভূত হতে পারে, জরায়ুর মুখ থেকে দুর্গন্ধযুক্ত রক্ত যেতে পারে। এছাড়া কোমরে ব্যথা হতে পারে। উপসর্গগুলো দেখা দিলে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ম্যাডাম, কি কারণে হচ্ছে এই জরায়ু মুখের ক্যান্সার? এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণের ফলে জরায়ুর মুখে ক্যান্সার হতে পারে। এছাড়া আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে স্মোকিং, অল্প বয়সে যদি বিবাহ হয়, কিংবা একই মহিলার যদি অনেক পুরুষের সাথে তার যৌন মিলন হয়, অথবা কিছু যৌন রোগ আছে যেগুলো হচ্ছে গনোরিয়া, সিফিলিস, এই ধরনের রোগগুলি হওয়ার ফলেও জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? 35 থেকে 55 বছর মহিলাদের স্ক্রিনিং করতে হবে। এতে যদি জরায়ুর মুখে ক্যান্সার পূর্ব লক্ষণ হয় তাহলে সেটা আগে আমরা ডায়াগনোসিস করতে পারবো। আর প্রথমে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব দেখা দিবে অথবা রক্ত যাবে একসাথে যৌন মিলনের ফলে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা চিকিৎসকের শরণাপন্ন হবে।